শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি ভাঙড়। 2026-এর সরকার পরিবর্তন হওয়ার পরে বর্তমানে যে সরকার ক্ষমতা এসেছেন, তাদের মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতা সংখ্যালঘু মুসলিমদের দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। রেড রোড থেকে নিয়ে বারাইপুর, আর বারাইপুর থেকে নিয়ে ধর্মতলা, আর ধর্মতলা থেকে দমদম এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ। এতে করেও দেখা যাচ্ছে যে পশ্চিমবাংলার যে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। কয়েকদিন ধরে মসজিদে আজান নিয়ে প্রশাসন হঠাৎ করে তৎপর হয়েছে। ইতিমধ্যেই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনকে ডেকে মৌখিকভাবে কড়াভাবে সতর্ক জারি করা হচ্ছে যে মসজিদের আজান বন্ধ করতে হবে, নতুবা আমরা প্রশাসনকে দিয়ে মাইক খুলিয়ে দেবো, এরকম অভিযোগ কিন্তু মানুষ করছেন। আইএসএফের একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা পাওয়ার পরে এই নিয়ে মুখ খুলছে না, এমন অভিযোগ বেশ কিছু মানুষ করছেন যে নওশাদ সিদ্দিকীর দাদা কাশেম সিদ্দিকী তিনি পিট্টু নট, কোনো কথা বলছেন না। বসিরহাটের মুফতি আব্দুল মাতিন সাহেব, তিনিও এ নিয়ে মুখ খুলছে না। আমরা এই প্রসঙ্গে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর দক্ষিণ 24 পরগনা জেলা সভাপতি আব্দুল মালেক মোল্লা মহাশয়। বিজেপির কোন রাজনৈতিক এজেন্ডা নেই। এরা প্রকৃতপক্ষে সবসময় খোঁজে কিভাবে মানুষে মানুষে বিভেদ তৈরি করা যায়, জাতিগত বিদ্বেষ তৈরি করা যায়। এর ভিত্তিতে এরা রাজনীতির ময়দানে টিকে থাকতে চায়। এটা গোটা ভারতবর্ষে এটা প্রমাণ। সেই হিসেবে ওরা যেভাবে রাজ্যটা পরিচালনা করছে, তাতে করে সাধারণ মানুষ কিন্তু সেটাকে ভালো মনে গ্রহণ করছে না। যার কারণে ওরা সব ইস্যুকে বাদ দিয়ে এখন নতুন করে মসজিদের মাইক খোলা ইস্যুতে মনোনিবেশ করেছে। এটাও খুব বেশি দিন চলবে না, কারণ সাধারণ মানুষ জানে যে ভারতবর্ষ হচ্ছে সংবিধানের ভিত্তিতে পরিচালিত হয়। এই দেশটা ধর্ম নিরপেক্ষ, সবাই ধর্মচারণের অধিকার আছে, এবং এই অধিকার স্বাধীনতার পর থেকে ভারতবর্ষে কন্টিনিউয়াসলি শান্তিপূর্ণভাবে চলছে। সেটাকে এরা মানুষের মধ্যে বিভাজন আরো চওড়া করার জন্য, হিন্দু মুসলমানের তফাৎ বাড়ানোর জন্য এরা এই কাজটা করছে। এটা অন্য কিছু বিষয় নয়। সেই জায়গা থেকে দেখলে আপনার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী এই প্রসঙ্গে কিছু বলছেন না। বিজেপির মুখ্যমন্ত্রী সহ বিজেপির বড় বড় নেতারা একটা সম্প্রদায়কে টার্গেট করে বিভিন্ন রকম ভাবে তারা দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। দেখেন, যেহেতু সাম্প্রদায়িক ইস্যু, এটা সেন্সিটিভ ব্যাপার। নওশাদ ভাই তার আইনের বাধ্যবাধকতার জায়গা থেকে যতটা বলার উনি বলছেন না, এমন বিষয় নয়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ইতিপূর্বে অনেকগুলো সোশ্যাল মিডিয়ায় উনি মাইক খোলার বিষয়ে বলেছেন যে আইনে কি প্রভিশন আছে, কোর্টের রায় আছে কিনা সেসব দেখানোর কথা বলেছে, এবং ধর্মচারণের অবাধ স্বাধীনতার কথা তিনি বলেছেন। সুতরাং উনি বলছেন না এটা বিষয় নয়, কিন্তু আমাদেরও আইনগত বিষয়, এবং যাতে অন্য কোনো সম্প্রদায়ের ওপর আঘাত না আসে সেই সব কথা ভেবে আমাদের কথা বলতে হচ্ছে। যে ক্ষেত্রে বিজেপি সবসময় অ্যাডভান্টেজ তাদের, যে তারা এসব না দেখেই কিভাবে একটা জাতিকে, একটা সম্প্রদায়কে কর্নার করে ভোট ব্যাংককে বাড়ানো যায়, তার উদ্দেশ্যে তারা প্রতিনিয়ত এই ধর্ম ইস্যু করে তারা সমাজে বিষ ওগলাচ্ছে। সুতরাং তাদের সঙ্গে আমাদের মিলিয়ে ফেললে হবে না। আমরা চেষ্টা করছি কিভাবে ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা সবকিছু বজায় থাকে, তার সঙ্গে সঙ্গে আইনের শাসনটাও বজায় থাকে। এই সব দিক দেখে একটা বিচক্ষণ, বুদ্ধিমান, সমাজ সচেতন মানুষ যেভাবে কথা বললে সমাজে কোনো রিপারকেশন হবে না, সেইভাবেই কিন্তু আমাদের কথা বলতে হচ্ছে, আমাদের চেয়ারম্যান কথা বলছে। সুতরাং সবকিছুতেই যে অ্যাগ্রেসিভ ভাবে প্রতিবাদে একেবারে লাফালাফি করতে হবে, সেটা আমরা মনে করি না। বেশ কিছু মানুষ অভিযোগ করছেন যে বিজেপি সরকার আসায় নওশাদ সিদ্দিকী বা আইএসএফ সন্তুষ্ট। সম্পূর্ণ ভিত্তিহীন। এইগুলো যারা করছেন তারা নওশাদ সিদ্দিকীর আন্দোলনকে পছন্দ করছে না, নওশাদ সিদ্দিকীর প্রতিবাদকে তাদের ভালো লাগছে না, যার কারণে এইভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা ছোট রাজনৈতিক দল, তার একটা এমএলএ, তার প্রতি এত টার্গেট কেন? এত বড় বড় দল আছে, কংগ্রেস আছে, সিপিএম আছে, তৃণমূল আছে, যার 80টা বিধায়ক আছে, তারপরেও তাদের বিরুদ্ধে কোনো কথা হচ্ছে না। সুতরাং প্রতিবাদ যিনি করছেন, লড়াই যিনি করছেন, তার ভুলটাই ধরে বেড়াচ্ছেন। যারা চুপচাপ ঘরে বসে আছেন, একেবারে নীরব নিঃশব্দে সমর্থন জানিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য হচ্ছে না। এতে করে বুঝতে হবে এই যারা প্রতিবাদ আন্দোলন করছে প্রকৃতপক্ষে এরা বিজেপির সহায়ক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে বললেও নওশাদ সিদ্দিকীর প্রশংসায় পঞ্চমুখ। নওশাদ সিদ্দিকীর কার্যকলাপে কেউ যদি খুশি হয়, সে যদি আমার বিরুদ্ধেও হয়, তাহলে কি তার মুখে গিয়ে আমরা কি সেলোটেপ লাগিয়ে দেবো যে তুমি আমার সপক্ষে আমার যে ভালো কাজগুলো তুমি বলো না?
এটা যে প্রশংসা করছে তার ব্যক্তিগত রুচির ব্যাপার, সে ভালো জিনিসটাকে ভালো বলছে, এটা সবাই বলবে। বিজেপি ভালো বলছে বলে অন্য কেউ ভালোটাকে ভালো বলবে না, সেটাকে কালো বলবে, এটা হয় কোনোদিন? এটা আমি মনে করি এটা যারা তুলছে তারা প্রকৃতপক্ষে নওশাদ সিদ্দিকীর আন্দোলনটাকে তারা ভালো চোখে নিচ্ছে না। এটা নওশাদ সিদ্দিকীকে দাগিয়ে দিয়ে সমাজে কালিমালিপ্ত করার যে চেষ্টা তারা চালাচ্ছে তারই একটা অংশ আমরা মনে করছি। পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার চলছেন, বিরোধী হিসেবে আইএসএফ এর একজন বিধায়ক হলেও যথেষ্ট গুরুত্বপূর্ণ মানুষ দেয় বাংলার মানুষ। সেই জায়গায় এই যে মসজিদে থানা থেকে বিভিন্নভাবে ঠেট দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গে আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমরা অটোমেটিক্যালি একটা কমপ্লেন ড্রাফট করেছি, আমাদের পক্ষ থেকে সেটা একরকম হবে, আর প্রত্যেকটা মসজিদের যারা নেতৃত্ব বা যারা কমিটি আছে তাদের কাছে আমরা একটা ফরম্যাট পাঠিয়েছি। সেই ফরম্যাটে প্রশাসনের কাছে তারা আবেদন করবে, ডিজি, এসপি, কমিশনারেট, থানা, এই লেভেলে তারা আবেদন করবে যে আমাদেরকে থানা থেকে এইভাবে বিনা নোটিশে মাইক খোলার জন্য বারে বারে এসে আমাদেরকে বলছে। প্রশাসনের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কি অথেন্টিক কোনো রায় বা কোনো কোর্টের কোনো নির্দেশিকা থাকলে আমাদেরকে দেওয়া হোক বা পার্টিকুলার নোটিশ সার্ভ করা হোক, এই বিষয়ে তারা আবেদন জানাবে, তারা জানতে পারবে। পাশাপাশি আমরা যেটা বলতে চাইছি, ছোট দল আমাদের প্রিয় নেতা নওশাদ সিদ্দিকী প্রতিটা ক্ষেত্রে প্রতিবাদ করে, সবার সেটা নলেজে আছে, যার কারণে সেই দিকে আঙুল তোলাটা সহজ হয়। কিন্তু 80টা সিট দিয়ে তৃণমূল জিতলো, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ সমর্থন করেছে, ভোট দিয়েছে, ভরসা করেছিল যে এরা তাদের পাশে থাকবে, তারা আজকে বড় রাজনৈতিক দল কংগ্রেস আজকে যার উপরে অনেকে এখনো ভরসা করছে, তারা কোথায়? সিপিএম যারা লড়াই করছে ময়দানে বিভিন্ন ইস্যু নিয়ে, তারা কোথায়? তাহলে শুধু আইএসএফ এর দিকে আঙুল তোলা সহজ, এটাকে আমি মনে করছি যারা এই আঙুল তুলছে তারা সঠিক কাজ করছে। আরেকটা নাম আপনি ভুলে গেলেন, নওশাদের দাদা কাসেম সিদ্দিকী, তিনিও একজন তিনিও এমএলএ। আমি যেটা বললাম যে তৃণমূলের টিকিটে জেতা 80টা এমএলএ এর মধ্যে এগুলো পড়ে, পার্টিকুলার নামটা আমি ভুলে গেছিলাম। মতিন সাহেব যারা মানে তৃণমূলের টিকিটে ভোটে লড়েছিলেন এই অন্যায়ের প্রতিকার করার জন্য, ন্যায় প্রতিষ্ঠার পক্ষে অগ্রণীয় ভূমিকা নেয় বলে, তাদের বাক্য কোথায়? তাদের আজকে কোথাও মানে তাদের মুখের ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। এত কিছু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, তাদেরকে টাওয়ারে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে কিন্তু কোনো মিডিয়া প্রশ্ন করছে না। যে ওটা সামাজিক ভাবে ডাকা হচ্ছে, যে আইনি বিধিনিষেধ আছে, যেটা নির্দিষ্ট নিয়ন্ত্রণের মধ্যে শব্দ ব্যবহার করা, অর্থাৎ শব্দ বিধি লঙ্ঘন হচ্ছে, এটা বোঝাতে চাইছে। তো সেটার কোনো নোটিশ না দিয়েই ডাকছে। যদি মাইক খুলতে হয় তাহলে তার কোনো নির্দিষ্ট অর্ডার থাকলে তার কপি পাঠাবে বা তার থানা থেকে তার নোটিশ করবে, সেরকম কিছু নয়। কিন্তু এটা যেটা বোঝা যাচ্ছে যে বিজেপির এই যে ধর্মীয় রাজনীতিকরণ, তারই একটা অংশ। তারা সামাজিকভাবে মানুষের কোনো অর্থনৈতিক উন্নতির কোনো রাস্তা দিশা দেখাতে পারছে না। সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে তাদের দলের প্রতি ক্ষুব্ধ হচ্ছে। সেদিক থেকে মন বা মুখ ঘোরানোর জন্য এটা একটা প্রচেষ্টা যে দেখো মুসলমানদের মসজিদের আজান বন্ধ করে দিয়েছি, তোমরা মানে বিজেপিকে সমর্থন করেছো বলে বা বিজেপির পাশে আছো বলে, সুতরাং বিজেপির হাত শক্ত করো, তাহলে দেখবে মুসলমানদের আরো কিভাবে আমরা এখানে টাইট করি। এই যে জাতিগত ধর্মগত বিদ্বেষ বিজেপির যে মূল হাতিয়ার, সেটাকেই এখানকার মেজরিটি পার্সেন্ট হিন্দু ভাইদের বোঝানোর জন্য এই পদক্ষেপ, এটা অন্য কিছু নয়। এতে হিন্দু মুসলমান কারোর কোনো ফায়দা খুব বেশি হবে না। বিশেষ করে বিজেপিকে ভোট দিয়ে যারা ক্ষমতায় এনেছে তাদের কোনো লাভ হবে বলে আমাদের মনে হয় না। তারা যদি এখানে এরকম কিছু আইন করে যে পেট্রোলের দাম, ডিজেলের দাম, গ্যাসের দাম, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, দরকার নেই মুসলমানদের সুযোগ দেওয়ার। যারা ভোট দিয়ে, যারা ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট হিন্দু ভাইরা ভোট দিয়ে বিজেপি সরকারকে এনেছে, তাদের জন্য এই ফেসিলিটিস গুলো দেওয়া হবে। অর্থাৎ এই আমি যেগুলো বললাম এইগুলো রেট কমিয়ে দেওয়া হবে, তাদের ক্ষেত্রে সুযোগ করে দেওয়া হবে। এরকম যদি হয় তাহলে আমরা বরঞ্চ খুশি হব। কারণ বিজেপি হিন্দু মুসলমানে ভাগ করতে চায়। যারা বিজেপি করে তারা মুসলমানদেরকে মানে দূরে সরিয়ে দিয়ে তাদেরকে সাম্প্রদায়িক ভাবে তাদেরকে অচ্যুত করতে চায়। কিন্তু আমরা মনে করি যে এই দেশে হিন্দু মুসলমান ভাই ভাই,
হিন্দুরাও আমাদের ভাই, সেই হিসেবে তারা যদি কোনো সুযোগ পায় আমরা বরঞ্চ খুশি হব। এই দক্ষিণ চব্বিশ পরগনা আপনি জেলা সভাপতি, পুরো দক্ষিণ চব্বিশ পরগনাকে আপনি চেনেন, আপনার কাছে কোনো রকম খবর আছে যে মসজিদ থেকে মাইক খুলে নেওয়া হয়েছে? মসজিদ থেকে মাইক খোলানোর কথা বলা হচ্ছে, সেটা মিটিং করে প্রথমে বলা হচ্ছে, এবং পুলিশ প্রশাসন যেভাবে বলছে যে আপনারা যদি না খোলেন আমরা দাঁড়িয়ে থেকে আপনাদের খুলিয়ে দেবো, এরকম বক্তব্য আসছে।